বিচার যখন শুরু করবে, সোয়াঘাত মাথার উপর সূর্যটা চলে আসবে। ওই হাসরের ময়দানে আপনাকে আমাকে ওই সূর্য দিয়ে তাপ দিবে, এমন তাপ হবে ওই তাপের কারণে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীর ঘেমে ঘেমে পানি শরীর থেকে টপটপ পড়ে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে সূর্যের তাপের কারণে প্রত্যেকটি মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে হাসরের ময়দান প্লাবিত হয়ে যাবে, এমন প্লাবন হয়ে যাবে প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে তাদের নাসিকা এই রকম পর্যন্ত পানিতে তারা ডুবে যাবে। 3 নম্বর, কিয়ামতের ময়দানে ওয়াসিদ্দাতুল উকুকু আলা সিরাতিন, কিয়ামতের ময়দানে যে পুলসিরাতের রাস্তা আছে, পুলসিরাতের ব্রিজ আছে, 50,000 বছরের রাস্তা পুলসিরাত। এই পুলসিরাতের রাস্তায় আমাদেরকে অসংখ্য বছর দাঁড়িয়ে থাকতে হবে, আমরা এই রাস্তা পার হতে পারবো না। কিন্তু মুসলমান ভাইরা যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, তাকবীরে তাহরিমার সহিত আদায় করবে, রুকুকারীদের সাথে রুকু করবে, সিজদাকারীদের সাথে সিজদা করবে, আল্লাহর নবী বলেছেন ওই 50,000 বছরের পুলসিরাতের রাস্তা এক পলকের মধ্যে তারা পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। আকাশে যখন বিদ্যুৎ চমকায়, মেঘ আসলে যখন অন্ধকার হয়ে যায়, একটা বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ যখন চমকায়, এই চমকানি কি খুব বেশিক্ষণ থাকে? খুব বেশিক্ষণ থাকে? আমার মনে হয় 1 সেকেন্ডও থাকে না এই বিদ্যুৎ চমকানি। আল্লাহর নবী বলেছেন, যারা আমলদার হবে, যারা 5 ওয়াক্ত নামাজি হবে, দিনদার পরহেজগার হবে, 50,000 বছরের পুলসিরাতের রাস্তা তারা এক পলকের মধ্যে বিদ্যুৎ যেমন চমক দিলে কিছুক্ষণ 1 সেকেন্ড সময় থাকে না, এরকম অল্প সময়ের মধ্যে, ক্ষণিকের মধ্যে, পলকের মধ্যেই তারা এপারে থেকে ওপারে পৌঁছে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে বয়ানগুলো করা হলো, এই বয়ানের প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। জোরে বলে আমিন। আমরা যারা পরে আসছি 4 রাকাত কাবলাল জুমা সুন্নাত